যেটুকু খুদকুরু আছে তাদের নয় ছেলেটারি দুটি ফেনাভাত করে দেব। কিন্তু ছেলেটা খেতে পেলেই হলো, আমরা উপোস করে থাকবো। আর নতুন কথা কি? কি সৌভাগ্য আমার, ঘরের ধরে সন্ন্যাসী ঠাকুর এসেছেন। এর নাম এর নাম কল্যাণ হোক, কল্যাণ হোক। কি ব্যাপার, তুমি এখানে কি চাই? কি চাই বোঝো না? সময় নেই, অসময় নেই, চাল দাও, ডাল দাও, তেল দাও, আমরা যেন দান ছত্তর খুলে বসেছি। তাই রে, যদি 100 সোয়াশের চাল দিতে পারেন। বুঝছি বুঝছি, এই আর এমন কি কথা, এক্ষুনি দিচ্ছি। অতিথি সেবা বলে কথা। এই মোকদা, এই ভাড়ার থেকে সোয়াশের চাল শঙ্করে দিয়ে দে। পেট ভরেছে তো বাবা ঠাকুর? হ্যাঁ, আর যেটুকুনি বাকি আছে সেটুকুনি আমি যোগ বলে পূরণ করে নেব। ঠাকুর মশাই তো আমার ধার হিসেবে চালটা দেয়নি, আর আমারে শোধ দিতেও বলেনি। তবে কারো কাছে ঋণী থাকতে নেই, বিশেষ করে আবার বাউন মানুষ। গাঁ শুদ্ধ সবাই রে ঋণের দড়িতে আস্তে পৃষ্ঠে বাঁধতে না পারলে আমার শান্তি নেই। ঈদেটা এবার একটু বেশি দিয়েছিস বলে মনে হচ্ছে। সেই যে আপনার থেকে ওই যে সসের ওই সনাতন, এই ঈদের সরাগুলো সব এখান থেকে নিয়ে যাও। তুমি এসো, আমি তখন পুজোয় বসবো। মাউনের ঋণটা শোধ হলো, কি দুশ্চিন্তাতেই না ছিলাম। কি গো, হ্যাঁ বসে বসে ঝিমুচ্ছে বড়? হ্যাঁ গো, শরীর খারাপ লাগতেছে নাকি? না, ওই আর কি, আসলে বয়স হয়েছে তো, একসঙ্গে বেশিক্ষণ কাজ করলে হাফ ধরে যায়, আগের মতো আর বল পাই না। শরীরের দোষ কি? হ্যাঁ, হাত পেটা খেয়ে গাদার খাটনি খাটলে শরীর আর কত সহ্য করবে? হ্যাঁ হ্যাঁ গো, তোমার ছেলে এখনো খাবার নিয়ে আসেনি? এই এসে পড়বে। নেও, ততক্ষণ আমাদের থেকে একবার মুড়ি নিয়ে চাবাও। ঠাকুরমশাই কীর্তি শুনেছ? কি হয়েছে? হারানদের জমিটা বন্ধক ছিল ঠাকুরমশাইয়ের কাছে, সুদের টাকা শোধ করতে পারেন বলে জোর করে জমিটা দখল করে নিয়েছে। বামুন না চশমখোর, এক এক করি সব জায়গা থামা মারছে। ঠাকুর দেবতার পূজা আসছে সেরে এখন পুরো দস্তুর মহাজন বনে গেছে। গায়ের লোকের যে কত সব বনেশ হলো। হারান্দা এখন সম্বৎসর খাবে কি? ওইটুকুন তো জমি, তাও এক এক করে সেনে নিল। সবুর করো, আমাদের জমিগুলো যাবে, সবাই তো কিছু না কিছু ধান নিয়েছি। সেদিক থেকে আমি নিশ্চিন্তে রে গোকুল, জমি জিরে যা ছিল অভাবে পড়ে সব বেচে দিয়েছি। ছিলাম চাষি, হয়েছি ক্ষেত মজুর, সব বোনাস যা হবার হয়ে গিয়েছে, নতুন করে আর কি হবে? একদিক থেকে দেখতে গেলি তোমার কপালখান ভালো, আমাদের মতো নতুন করে আর তোমার কিছু হারাবার ভয় নাই।
গত বছর ঠেকায় পড়ি কিছু বীজ ধান নিয়েছিলাম ঠাকুর মশাইয়ের কাছ থেকে। এবছর ধান উঠলেই আগে সব শোধ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠেলি রেখো না, নালে এ ধার যে কোথায় গিয়ে ঠেকবে ভগবানও কিন্তু জানে না। শঙ্কর আসিস নাকি রে? এই যে শঙ্কর, এই শোন, ঠাকুর মশাই তোরে তলব করেছেন, বাড়িতে নাকি লেটেলও পাঠিয়েছেন। আমারে তলব করেছেন কেন? তা আমি কি করে জানবো? তোর বউ তো শুনে একেবারে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। সে না যাচ্ছি, কিন্তু আমারে কি দরকার? তা আমি কি করে জানবো? আরে যা যা, তাড়াতাড়ি যা। আমি চলি রে, নিশ্চয় ওনার কোনো দরকার আছে। আমি চলি, তুই তাড়াতাড়ি যা। মনে করি দেখো, কোনো ধার কর্য করেছিলে ঠাকুর মশাইয়ের কাছ থেকে? না না, ঠাকুর মশাইয়ের কাছ থেকে আমি তো কিছু নিইনি। ভালো করে মনে করি দেখো। না রে বকুল, শুধু ঠাকুর মশাই কেন, গায়ের কারো কাছে আমার 1 পয়সাও ধার নেই। অনাহারে না খেয়ে থাকবো সেও ভালো, কিন্তু যাই, ঢেকেছে যখন দেখা করে আসি একবার। ব্যাপারটা তো ভালো ঠেকছে না। শঙ্করদার মতো লোকের এখন কি দুর্গতি হবে কে জানে। বাঘে চুলি 18 ঘা, ঠাকুর মশাই চুলি 36। সন্ধিবেলায় কাজের শেষে গিয়ে জানতে হবে কেন ডেকেছিল। নে মুড়ি খা। ক এই যে কি মতলবটা কি শঙ্কর তোমার? হ্যাঁ, তোমার কাছে 5.5 মণ চালের হিসেব বহুদিন ধরে পড়ে আছে, ফেরত দেওয়ার তো নাম গন্ধ করছো না। হজম করে দেওয়ার তালে আছে নাকি? আপনি কি বলতেছেন ঠাকুর মশাই? আমি তো আপনার কাছ থেকে কোনো চাল নিইনি। সে কি রে? 5.5 মণের হিসেব আপনি কোত্থেকে পেলেন? এই ধরনের মতিগতির জন্য না তোদের এত দুর্ভোগ, দুর্দশার অন্ত নেই, ঘরে খাবার জোটে না। আপনি ভুল করছেন ঠাকুর মশাই। আমার কারো কাছে 1 শতাক ফসল কিংবা 1টা পয়সাও ধার বাকি নাই। বড্ড ভুলো মন শঙ্কর। 7 বছর আগে আমার কাছ থেকে সোয়াশের চাল নিয়েছিলি সন্ন্যাসীকে খাওয়াবি বলে। কে মনে পড়ছে? সে তো শীতের সঙ্গে শোধ করে দিয়েছি, শসের বেশি দিয়ে। সে তুই কত শীতে দিয়েছিস সে কি হিসেব লেখা আছে নাকি? কম দিলে দিয়েছিস, বেশি দিলে দিয়েছিস, আমি নিয়ে নিয়েছি। কিন্তু 5.5 মণ চালের হিসেব খাতায় লেখা আছে। দরকার হলে কাউকে দিয়ে পরীক্ষা করিয়ে নে। হিসেব যদি চুকিয়ে দিস আমি কেটে দেবো, নইলে বাড়তে থাকবে। আমি দুবেলা খেতেই পাই না, এতকাল করতে দেবো। সে আমি কি করে জানি? যেখান থেকে পারো শোধ করো, আমি 1 ছটাকও ছাড়বো না। দয়া করুন ঠাকুর মশাই। আর যদি মনে করে থাকি শোধ দিবি না, তাহলে আমি কিন্তু নাচার ওইতে ছিঁড়ে এমন সাপ দেব 14 পুরুষ নরক বাস করবে, এই বলে দিলাম। এই জমদূতেরা ওদের গরম তেলে ভাজবে। দয়া আপনার, আপনি সাপ দেবেন না, আমি যেমন করে পারি শোধ দিয়ে দেবো। শোন, চাল দিতে না পারিস, 5.5 মণ চালের বাজার দর হচ্ছে গিয়ে তোর 60 টাকা, সেটাও দিতে পারি। যা ভালো বুঝিস। না না না, আমি কিছু দিতে পারবো না। জ্বালাতন করো না তো। ধার করার সময় মনে ছিল না, এখন এখানে এসে কান্নাকাটি করে কি হবে? তুই যা পারিস দে, বাকিটা না আমি জোগাড় করে নেব। এই বেপদি তোর কাছে ছাড়া কার কাছে যাব বল? বলি কানের কি মাথা খেয়েছো? কি বললাম শুনলে না? যাও 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 যাও, আমার কাছে কিছু নেই। সত্যি তুই কিছু দিবি না? নেতাই, আর কতবার এক কথা বলবো? এবার জান দেখিনি, বিরক্ত করে মানলে। নেতাই তুই আরেকবারটি ভাব। বলি তুমি যাবে না না ঘাট ধাক্কা দিয়ে তাড়াবো? না না, তোরে ঘাড় ধাক্কা দিতে হবে না, আমি এমনিই চলে যাচ্ছি। তুই ভালো থাকিস। আর আর কখনো আমার এখানে এসে বিরক্ত করবেন। যাও। আসা যাওয়ার রাস্তায় বেড়াতে এবার পুরা করে দাও না, তাহলে এরকম কুটারে চলে আসতে পারবে না।
কিরে, টাকা এনেছিস? এই নিন। কত? এই যে 60 টাকা। 60? হ্যাঁ, 60 টাকা ধরেছি। আসল? সুদের টাকা? সুদ? হ্যাঁ, 60 টাকায় কবছরে কত? হ্যাঁ, 15 টাকা। 3 বছর ধরে মুখে রক্ত তুলি 60 টাকা জমালাম, এখন তার সুদও চাই। ভালো, 60 টাকা যখন জোগাড় করতে পেরেছি, বাকিটাও জোগাড় করতে পারবো। কটা মাস সবুর করুন। রোগ পুষে রাখা আমার স্বভাবে নেই, ওই সুদ ফেলে রাখলে আরো চলবে। এখন তুই যদি মনে করিস তাহলে টাকাটা রাখ, না হলে বাড়ি নিয়ে যা। না না, টাকাটা রাখুন, দেখি বাকি টাকাটা কোথাও থেকে জোগাড় করতে পারি কিনা। শোন, তুই যদি চাস তুই গতরে খেটে টাকাটা শোধ করে দে। আমারও তো লোকজন রাখতে হয়, সেখানে না হয় তুই গতরে খেটে সুদের টাকা শোধ করব, তাহলে খাবো কি? সে কি, তোর বউ ছেলে মেয়ে কি করছে? তাকে হাত পা সব জগন্নাথকে সঁপে দিয়ে বসে আছে নাকি? আচ্ছা শোন, তোকে বরং রোজ 1 পুকুরের চাল বরাদ্দ করে দেবো, কাল থেকে কাজে লেগে যা। শঙ্করদাজি, এই অবেলায় গাছতলায় বসে আছো, কাজে যাওনি? যাবো কোন? ওই কাজের কথাই ভাবতেছি। কোন কাজটা কিভাবে করলি ওই ফাটা কপালটা জোড়া লাগে, সেই কথাই ভাবতেছি। বেকার ভাবতেছ, আমাদের কপাল জন্ম থেকেই ফাটা, ও জোড়া লাগবার নয়। মরার আগে পর্যন্ত ওই ফাটা কপাল নিয়েই চলতে হবে। হারান, তোর জমি জমাও নাকি সব ঠাকুরমশাই কেড়ে নিয়েছে? হ্যাঁ, সব। জমি বাঁধা রেখে মেয়েটার বিয়ে দিয়েছিলাম, 1000 চেষ্টা করেও তারে ছাড়াতে পারিনি। পারা যায় না, আমরা কেউ পারিনি। একবার যে ঠাকুরমশাইয়ের নজরে পড়েছে তাদের কেউ পার পায়নি। আমরা সব পোকামাকড়ের মতো ওই ঠাকুরমশাইয়ের মাকড়সা জালে গিয়ে আটকে গেছি, এর থেকে নিস্তার নেই। তেবু তো তুমি তার টাকা শোধ দিয়েছো, আমি তো তাও পারিনি। শোধ আর কোথায় করতে পারলাম রে হারান? সেই সুদের বাকি 15 টাকা আমার এখনো তাড়া করে বেড়াচ্ছে। সেই টাকা শোধ না করতে পারলি? সবার থেকে কিছু কিছু করে নে, ঠাকুর মশাইরে ফেরত দিয়ে দাও। যাও, সারা গাছ ওষে ফেলেছি, কারোর কাছে বাকি রাখিনি। ওই এটাও তো ঠিক, গাঁয়ের লোকে সব তো আমার মতন, কোত্থেকে দেবে? আমিও তো কত চেষ্টা করেছিলাম, 1000 চেষ্টা করেও পারিনি। না রে হারান, সব হারিয়ে একটা কথা বুঝেছি, গাঁয়ের কেউ বামুন মশাইরে চটাতে চায় না। মানি? দেখ, গাঁয়ের কারু কাছে টাকা নেই এমন তো নয়। কিংবা ধর আমারে তোরে বিশ্বাস করেনি বলে টাকা দেয়নি, তাও নয়। আসল কথা হচ্ছে ওই মহাজনের মুখের শিকার নষ্ট করার সাহস কারো নেই। হতে পারে, সময় অসময় সবাইরই তো তার কাছেই হাত পাতি হয়, সাত করে কে আর ব্যাগার খাটতে চায়? ঠাকুর মশাই বলেছে সুদের টাকা দিতে না পারলে গতরে খেটে শোধ দিতে হবে। ভাবছি তাই করব। তার মানে তুমি ব্যাগার খাটবে? এছাড়ার উপায় কি? বাউনের ঋণ বলে কথা, ব্যাগার খেটেই হোক আর জীবন দিয়েই হোক, শোধ তোমারে করতেই হবে। কিন্তু এ তো দেখছি তুমি জম্মের মতন ঠাকুরের গোলাম হয়ে যাবে। সে তুই গোলামি বল আর মজুরি বল, সব টাকা শোধ না অবধি সে আমারে ছাড়বে না। ধার করা ধানের পিতিটি দানা এখন ভগবানের অভিশাপ হয়ে আমার ঘরে চেপে বসেছে। সবই পূর্ব জন্মের কর্মফল, না হলে আমাদেরই দশা হয়। চলি। যা, আমি একটু ওদিক পানে যাব। শেতলা মন্দিরের পাশে একদল সাধু আখড়া বানিয়েছে, সেখানে গিয়ে বসলে একটু গাঁদা সরসের পেশাদ পাওয়া যায়। খেলি পরে কি
কিছুক্ষণের জন্য অন্তত দুঃখ কষ্ট ভুলে গিয়ে শান্তি পাওয়া যায়। চলি গো। তুই ঠিকই বলেছিস, কর্মফল পূর্বজন্মের কর্মফল। কি গো শোনো দাদা, এই ভাত দুপুর বেলা লাঙ্গল হাতে চললি কোথায়? ভাই ঠাকুর মশাই জমিতে কাজ করতে যাই। এই শঙ্করদারে দেখলি বড় মায়া হয়। একটা ভালো মানুষের কি দুর্গতি। ঠাকুর মশাই রে দশখত লিখে দিয়েছে, সারা জন্ম মুখে রক্ত তুলি 84 সালে ঋণ সুদ হতে হবে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, মা মা। কি শঙ্কর, ডাক্তার কেন? মা মা গো, আমার আমার শরীরটা ভালো লাগতেছে না, আমার বুকটা ধর্ম করতেছে মা। আপনি অনুমতি করলেন? ঠিক আছে ঠিক আছে, তুই ঘরে যা, ঘরে গিয়ে একটু জিনিস নিয়ে যা। কিরে কত বস্তা আনলি? তিনটে কেন? 5টা আনতে হবে তো। এগুলো এখানে কেন? আমাকে দেখাবার জন্য? কাছারের উঠোনে গিয়ে রাখ, সবগুলো এনে তারপরে বাড়ি যাবি। পারবে পারবে, খুব পারবে। তোমার মনে কি একটু দয়া মায়া বলে কোনো বস্তু নেই? সবই কি ভগবানের কাছে তুমি কি জবাব দিয়ে করবে? হ্যাঁ বলো, কি জবাব দিয়ে করবে? ভগবানের কি তোমার ভয় নেই? ভগবান, আরে সবকে আমার সব বন্ধু বান্ধবরা আছে তো, আত্মীয় স্বজন আছে, ঋষি মুনি, এরা সবাই ব্রাহ্মণ। আমার কোনো ভুলচুক হলে তারা ঠিক সামলে দেবে। আরে কি হলো, তুই হাঁ করে দাঁড়িয়ে কি শুনছিস? যা কাছে যা, এগুলো কাছারি ঘরে নিয়ে যা। মহাজনের কাছে একটানা 20 বছর গোলামি করার পর শঙ্কর মহাপ্রয়াণে গেল। তখনও তার মাথায় 120 টাকা অনাদায়ী কর্জের বোঝা। মহাজনের দয়ার শরীর বেচারাকে ভগবানের দরবারে কষ্ট দিতে চাইল না। শঙ্করের দায় তার ছেলের ঘাড়ে চাপল। সে মহাজনের কাছে বেগার খাটতে লাগলো। তার উদ্ধার কবে হবে, আদৌ হবে কিনা তা ভগবানই জানেন।